তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রিক্রুটমেন্ট প্রসেসে অবশ্যই গতি এসছে বলে কিছুটা স্বস্তির মধ্যে দিয়ে এই রিক্রুটমেন্টের আইনি জটলা মেটার জন্য ওয়েট করে রয়েছেন এবং আলটিমেটলি আপনাদের নিয়োগে গতি এনে আপনাদের জয়নিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আরও একবার কিন্তু ফ্রেন্ডস, আমাদের এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জটলা ছিল, সেই আইনি জটলা সমাপ্তির মুখেই আরও একবার কিন্তু ফ্রেন্ডস নতুন করে শুরু হলো এক আইনি জট। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস নতুন করে আবারও আমাদের যে মামলাগুলো চলছিল কলকাতা হাইকোর্টে, যেগুলো ম্যাট কেস নামে পরিচিত, এই ম্যাট কেসেই নতুন করে কিন্তু ফ্রেন্ডস আরও একবার আইনি জট কিন্তু চোখে পড়লো। সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস সামাজিক গণমাধ্যম সূত্রে বিভিন্ন দপ্তর থেকে একটা আপডেট কিন্তু উঠে আসছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যমগুলো থেকে কিন্তু ফ্রেন্ডস একটা স্ক্রিনশট কিন্তু আসছে। একটি দেখুন, আপনারা স্ক্রিনশটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে বিস্তারিত আপডেটটা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা একটা পেপার কাটিং আপনাদের সামনে শো করছি। দেখুন, পেপার কাটিংটা কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন গ্রুপে ইতিমধ্যে ভাইরাল। অলরেডি বিভিন্ন গণমাধ্যম সূত্রে কিন্তু এই রিলেটেড বেশ কিছু বার্তা কিন্তু দেওয়া হচ্ছে এবং তারই সাথে সাথে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপার প্রাইমারি যে সকল গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে কিন্তু ফ্রেন্ডস এই নিয়ে ইতিমধ্যে তুমুল আলোচনা কিন্তু শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে পেপার কাটিংটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু ফ্রেন্ডস আমরা কালেক্ট করেছি গ্রুপ থেকেই এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই পেপার কাটিংটার মধ্যে কি আলোচনা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা প্রার্থীদের ভূমিকা নিয়েই প্রশ্ন। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো নিয়োগকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল সেখানে কিন্তু প্রার্থীদের ভূমিকা নিয়েই উঠে আসলো বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন। বলছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল আবেদনকারীদের ভূমিকা নিয়ে কিন্তু তারই ওপরে নতুন করে চ্যালেঞ্জ কিন্তু করা হলো। স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া হলফনামায় প্রশ্ন উঠল। অনেকেই মনে করেছেন যে নিয়োগ পিছিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে কিন্তু সেই মামলাটা করা হয়েছে, কারণ হাইকোর্টে এসএসসি যে হিসেব দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে মূল 36টি মামলায় মামলাকারী রয়েছেন 569 জন। তবে তাদের মধ্যে কিন্তু 95 জন রোল নাম্বার না লিখেই মামলা করেছেন। 2021 সালে কমিশনের ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ না নিয়ে মামলা করেছেন 4 জন। নামের সঙ্গে রোল নাম্বার মিলছে না এরকম সংখ্যা রয়েছে 1 জনের। টেট উত্তীর্ণ না হওয়া, প্রশিক্ষণ না থাকা এবং কাট অফের নিচে নাম্বার পাওয়া প্রার্থীদের সংখ্যা যথাক্রমে 6, 106 এবং 321। মেধা তালিকাভুক্ত রয়েছে 23 জন এবং ওয়েটিং লিস্টে রয়েছে 13 জন। তো এই যে বার্তাটা প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে পেপার কাটিংটা আপনাদের সামনে শো করা হচ্ছে, এখানে পরিষ্কার করে কিন্তু ফ্রেন্ডস আরও একবার এক আইনি জটলা কিন্তু সামনে উঠে আসলো, এক নতুন তথ্য কিন্তু সামনে উঠে আসলো। ইতিমধ্যে বিভিন্ন গ্রুপগুলো থেকে কিন্তু ফ্রেন্ডস এই তথ্যটা ভাইরাল হচ্ছে, এই স্ক্রিনশটটা কিন্তু ভাইরাল হচ্ছে। অনেকেই আমাদেরকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন, তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে নিয়োগকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল সেই মামলায় কিন্তু প্রার্থীদের ভূমিকা নিয়ে নতুন করে অসঙ্গতি সামনে এসছে। সেই অসঙ্গতি নিয়েই কিন্তু ফ্রেন্ডস উঠে এসছে চূড়ান্ত এক প্রশ্ন চিহ্ন। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস এটা এই যে পেপার কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেপার কাটিংটার কারণে কিন্তু ফ্রেন্ডস চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশার মধ্যে পড়ছেন, তারা অনেকটাই টেনশনের মধ্যে চলে গেছেন। তার কারণ হচ্ছে আগামী 20 তারিখে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই কেসের নেক্সট হিয়ারিং পর্ব রয়েছে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা সকলেই দেখেছি যে বিচক্ষণ বিচারপতিদ্বয় খুব শীঘ্রই এই কেসের কিন্তু নিষ্পত্তি করতে চাইছেন। তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং এই কেসের একটা নির্দিষ্ট গতি কিন্তু তারা আনতে সক্ষম হয়েছেন। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি আবারও এই নিয়োগ প্রক্রিয়ার চলতি কেসের ওপরে বা মামলার ওপরে যদি আইনি জট শুরু হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস আবারও রিক্রুটমেন্ট প্রসেস বেশ কিছুটা ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন। চাকরি প্রার্থীদের মনে বেশ কিছু প্রশ্ন চিহ্ন নতুন করে কিন্তু তৈরি হয়েছে। তো এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেরকম কিছু আপডেট দিতে পারলাম না আপনাদেরকে। আমরা পরবর্তীতে আগামী 20 তারিখের হিয়ারিংয়ের উপর নজরদারি রাখলেই বুঝতে পারবো যে আলটিমেট বিষয়টা ঠিক কোন দিকে এগোতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আপনারা হয়তো এই পেপার কাটিংটা দেখে নিয়েছেন বা বিভিন্ন গ্রুপের সাথে যারা যুক্ত রয়েছেন তারা হয়তো এই পেপার কাটিংটা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। অনেকেই আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন, অনেকেই আমাদেরকে এই পেপার কাটিংটা পাঠিয়েছেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে পেপার কাটিংটা লাইভ আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। বিষয়টাকে এক নজরে আপনাদেরকে দেখালাম। আশা করি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা বুঝতে পারলেন। তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমরা কিন্তু আরও ডিটেলসে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি। যখনই কোনো আদার্স আপডেট জানতে পারবো অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আর এর বেশি আমরা সেরকম
সেরকম কিছু বলতে পারলাম না। তো যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে এই বিষয়টা নিয়ে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানান। তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রিক্রুটমেন্টে যে গতি রয়েছে সেই গতি কিন্তু সচল রাখার যদি আপনি সপক্ষে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত জানা অত্যন্ত জরুরি। তো সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।